এবার স্বাস্থ্য কার্ডের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান 180 দিনের মধ্যে 5টি জেলায় ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জানান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের পরিকল্পনাও নিয়েছে সরকার। আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের বুধবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অধীনে এবার দেয়া হবে ই হেলথ কার্ড। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সংসদের সময় অত্যন্ত মূল্যবান। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সেই জন্য এই পরে যেগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সংসদে প্রধানমন্ত্রী জানান সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশে পেপ্যাল কার্যক্রম শুরু করতে গঠন করা হয়েছে কমিটি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।